ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে। কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনের আয়াতের ভুল তাফসির করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে, হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? আপনার দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এইরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রসুলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতাকর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না। ডেট এক্সপায়ার ওই মালকে বলবো, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার। প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বকওয়াস করে, আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, নানা বাজে কথাবার্তা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইসকন যে ঝামেলাটা তৈরি করছে, মুসলমানদের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রু ইসকন, কথা ঠিক কিনা? একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চগড়ে নিয়ে গেল, উলঙ্গ করে ফেলে রাখলো। আচ্ছা, এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে? এটা যদি বলেন তো। কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য, তাদের মুখে কোনো আওয়াজ নাই। ইসকনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন? কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার, খুব দরকার। আমি ভালো করে শোনেন, মনে রাখবেন, এটা মুসলমানদের দেশ, এটা কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুশরিকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ছোটবেলায় আপনারা লুডু খেয়েছেন? লুডু, হ্যাঁ, লুডু খেলার পেছনে এখনো খেলেন? এগুলো কেন খেলেন? এগুলো খেলা তো ঠিক নয়, এগুলো বৈধ না, এগুলো খেলবেন না। ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর কি, ঠিক কিনা বলেন? বড় হওয়ার পরে বুঝার পর তো খেলি নাই। তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে, ঠিক না? সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায়, মুহূর্তে লাফ দিয়ে উপরে যাওয়া যায়, আর সাপের মুখে বললে একেবারে নিচে। এই দলের অবস্থা তাই হয়েছিল। এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে, এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে। আল্লাহর কসম, মাজলুম ছিল বিদায় আমি মাহফিলে পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি, কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকায় রাখা হয়েছিল। শহীদ মাওলানা দিলবর হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি শুধু জামাতের একক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি, আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে? এরা রোজার পূজা এক বানাই ফেলছে, এরা দলে দলে পূজায় যাচ্ছে। গত এই পূজায় গিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি, এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল। কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? এদের জন্য স্বৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছি, আবার এদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বলে দালাল। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, আল্লাহর দ্বীনকে মোহাব্বত করি, আল্লাহর কোরআনকে মোহাব্বত করি, আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাদেরকেও ভালোবাসি দ্বীনের জন্য। আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ, আপনার দ্বীনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ। আপনারা যদি আমার দ্বীনের মূলে আঘাত করেন, তো মোহাব্বত রাখবো কি দিয়ে? মোহাব্বত থাকবে কি করে? ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা একবার উপরে চলে গেছিল,
কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে। ওরা তো মনে করেছিল যে 5% হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব। ওরা 5% হিন্দুদের ভোট কামাই দিয়ে 50% মুসলমানদের ভোট খোয়াইছে। একদম পরিষ্কার বার্তা। রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে। আবার অনেক আলেম চুপ থাকছে, চুপচাপ, যে কোনো মতে পাস হয়ে যাই না, একটু আমরা পাস হওয়ার সুযোগ দেই না। কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ। আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে, বুঝতে পারছে না। আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না। তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে অহংকার একটু কমান, অহংকার কমান। আল্লাহ আছেন, অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে। আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে। কথা ঠিক না ঠিক? অহংকার করা যাবে না। আমাদের মোহাব্বত ভালোবাসা সব হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? আমার প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিলের স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি, ওরা আমাদেরকে বলে ওয়াজে না বইলা ব্যক্তিগতভাবে বলা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয়, ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত করো। তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, তার বিরুদ্ধে তোমরা নীরব কেন? এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না, তারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না। আর তোমরা কোরআন সুন্নাহর মধ্যে আঘাত দিবা, আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা, তা হবে না। তোমরা মিডিয়ার সামনে ভণ্ডামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت প্রাণ খুলে সকলে মিলে জিকির করেন লা ইলাহা। ভিতরে স্টেজ বক্স নাই, আওয়াজ দেন না কেন? হালকা রিভাব দেন, হালকা রিভাব দিয়ে রাখেন, ডিলে দিয়ে রাখেন, হালকা করে। হ্যাঁ হ্যাঁ, হালকা রিভাব দিয়ে রাখেন আর বক্স আওয়াজ দেন, যেন ভিতরে খুব নর্মালে কথা বলা যায়। ভিতরে বক্স আওয়াজ দেন। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার মক্কা মদিনা স্পিনিং মিলসের দক্ষিণ পাশে দারোগাবাড়ি চন্নাপাড়া দারোগাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান, মুহতামিম সৌতুল হেরা আদর্শ মহিলা মাদ্রাসা, মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী, এই ফ্যানটা দিতে না কেন, গরমে বসা যাচ্ছে না তো, আওয়াজ হোক। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। দারোগাবাড়ি বাইতুল আমান জামি মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোন আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? হেদায়েতের মালিকানা কার কাছে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমরা যারা আদম সন্তান, আমাদের চলার পথে আমলে আখলাকে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল হয়ে যায়। আর এই ভুলটা হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানের ভুল হয়, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুল করা মানুষের মধ্যে শ্রেষ্ঠ তো সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যদি কোনো ভুল না করতে, এমন অবস্থা হতো যে কোনো ভুল হয় না তোমাদের, তাহলে তোমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলা এমন জাতি পাঠাতেন যারা ভুল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইত। কারণ আল্লাহর কাছে এই যে বান্দা ক্ষমা চাবে, এই আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের আমলের ত্রুটি থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। এর অর্থ এটা নয় যে আপনাদেরকে আমি গুনাহ করতে উদ্বুদ্ধ করছি। অনাকাঙ্ক্ষিতভাবে যদি গুনাহ হয়ে যায়, এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু। কোনো ব্যক্তি যদি তার গুনার জন্য তওবা করে, আমলনামা এমন হয় যে বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এরকম নিষ্পাপ হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায় বান্দা খাস দিলে তওবা করলে। আল্লাহু আকবার বলেন। সেই তওবার কিছু শর্ত আছে।
এক নাম্বার শর্ত হচ্ছে যে গুনাহ বান্দা করেছে সেই গুনাহ থেকে তাৎক্ষণিক বিরত থাকা, এক। দুই নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ কোনোদিন করব না বলে আত্মিকভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। নাম্বার তিন, যে গুনাহ বান্দা করেছে যদি আল্লাহর হক, ফরজিয়াত এবং ওয়াজিবাতের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেটা আদায় করে আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। চার নাম্বার হচ্ছে যে গুনাহ বান্দা করেছে যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, যে বান্দার হক নষ্ট করেছে, তাহলে শুধুমাত্র কাবা ঘরের সামনে গিয়ে কানলেই আল্লাহ মাফ করবেন। শুধু তাহাজ্জুদে চোখের পানি ছাড়লেই মাফ হবে না। হকটা যদি বান্দার হক হয়ে থাকে তাহলে যতক্ষণ ওই বান্দা তাকে ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। এই জন্য বান্দার হকের ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে ইসলাম উপস্থাপন করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়কে মেনটেন করার পরে এরপর আল্লাহর কাছে কোনো বান্দা যদি মাপ চায়, আল্লাহ পাক ওই বান্দাকে এমনভাবে ক্ষমা করেন কামাল্লা দাম্বালা, যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আমলের মধ্যে ত্রুটি হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শুধু ত্রুটি হওয়া যাবে না, ইমানের মধ্যে আমলে ত্রুটি হতে পারে কিন্তু ইমানে ত্রুটি রাখা যাবে না। ইমানের উপরে সকল কর্ম নির্ভর করে। ইমান যদি ঠিক না হয়, ফরজ ওয়াজিব যত ইবাদত বান্দা করে সব নষ্ট হয়ে যাবে ইমান যদি তার খারাপ হয়ে যায়। ইমানকে মজবুত করতে হবে। ইমান ছাড়া কোনো আমল যেমন কবুল হয় না। প্রমাণ কি? ইমান কাকে বলে? ইমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, সত্যায়ন করা। এটা হচ্ছে আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার সমস্ত বিধিবিধান, আহকামাত, সকল কিছুর উপরে কোনো প্রকারের সংশয় ছাড়া বিশ্বাস স্থাপন করা, সব কিছুর উপরে। এটাকে বলা হয় ঈমান। এটা কি বলা হয়? ঈমান। ঈমানের তিনটে ভাগ আছে। এই তিনের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর যা অবতীর্ণ হলো শুধু মনে মনে বিশ্বাস করে নিলেই ঈমানদার হওয়া যাবে না। শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার ইকরার বিল লিসান, মুখ থেকে তা স্বীকার করতে হবে। তিন নাম্বার আমল বিল আরকান, আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে। তিনটা সমন্বয় যখন ঘটবে তাকে পরিপূর্ণ ঈমানদার বলা হবে। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, এটাকেও পরিপূর্ণ ঈমান বলার সুযোগ নাই। আবার মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নাই, তাকেও ঈমানদার বলা যাবে না। কোরআন মাজিদের সূরা বাকারাতে একেবারে শুরুতে আপনি খুলে দেখবেন ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মুখে বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। ও মুখে বললে কি হবে? ওর মনের হালাত আমি জানি, ওরা ঈমানদার নয়। তাহলে আয়াত প্রমাণ করছে শুধু মুখে বললেও ঈমানদার হওয়া যাবে না, কারণ অন্তরের খবর কার কাছে জানা আছে? আরো জোর আওয়াজে বলুন, কার কাছে? আল্লাহর কাছে জানা আছে। আবার অন্তরে বিশ্বাস করেন কিন্তু মুখে স্বীকার করেন না, তাতেও কাজ হবে না। প্রমাণ কি? কোরআন মাজিদের আয়াত লক্ষ্য করেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম
وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। যাদেরকে আমি আমার নবীর পূর্বে কিতাব দিয়েছিলাম, যাদের উপর তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছিলাম, ওই তাওরাত, জাবুর, ইনজিল নাজিলকৃত কিতাবের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, আখলাক, চেহারা, সুরত, বংশমর্যাদাকে এমনভাবে আমি তুলে ধরেছিলাম, ওই কিতাবগুলো যারাই পড়েছে তারা যদি একটা বার আমার নবীর চেহারার দিকে তাকায়, তারা আমার নবীকে এমনভাবে চিনতে পারবে যেভাবে নিজের সন্তানকে তারা চিনতে পারে। একটু জোরে কোন আল্লাহু আকবার। মানে হচ্ছে আমি তাওরাতে, জাবুরে, ইনজিলে, পূর্ববর্তী কিতাবে আমার রসুলের কথা আমি এইভাবে তুলে ধরেছিলাম ভবিষ্যৎবাণী আকারে। যারা ওই কিতাব পড়েছে তারা আমার রসুলকে এমনভাবে চিনতে পারবে যে একবার দেখা মাত্র আমার রসুলকে তারা ঠিক সেভাবে চিনতে পারবে যেভাবে বাবা মা তাদের সন্তানদেরকে চেনে। আল্লাহ পাকের এক্সাম্পলের গভীরতা কত মারাত্মক! আল্লাহু আকবার বলেন। একটা অন্ধ মানুষও সন্তান চিনতে ভুল করে না, কথা ঠিক না ঠিক যদি বলেন। দু চোখে দেখে না, কিন্তু সন্তানের গায়ের ঘ্রাণ শুকে বুঝতে পারে এটা আমার সন্তান। অন্ধ মানুষের কথা বাদ দেন, পাগলেও নিজের সন্তান চেনে। সুবহানাল্লাহ পড়েন। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ঢাকা শহরে এক পাগলি মেয়ের বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের দেশে সম্ভব। রাস্তাঘাটে পড়ে থাকা পাগলিও এদেশের লম্পটদের অপকর্ম থেকে নিরাপদ থাকে না, ঠিক না ঠিক জুড়ে বলেন। 2 বছর আগে পত্রিকাতে পেলাম যে কক্সবাজারে পাগলির ঘরে বাচ্চা হয়েছে, কিন্তু কার বাচ্চা এটা পৃথিবীর কেউ জানে না। আপনি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন এই সমাজের মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। এই যে মানুষ রূপে আমাদের সমাজে কত মানুষ দেখা যায়, আল্লাহর কসম, দেখতে মানুষের মতো চেহারা হলেও কিন্তু সকলে মানুষ নয়। মানব রূপী অসংখ্য জানোয়ার এই সমাজে আছে। যদি বলতে হবে আছে না নাই? ওই 13 বছরের যে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করলো, দেখতে তো মানুষের মতোই লাগে। এগুলোকে মানুষ? আরো জোরে বলেন। এগুলো অমানুষ। অমানুষদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওরা মানবিক সমাজ নষ্ট করবে। মানুষের সমাজ যারা নষ্ট করে, এই ধর্ষক, প্রতারক, খুনি, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলামী শরিয়া আইনে এদের বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলে। আল্লাহ পাক বলেন আহলে কিতাবের লোকেরা আমার নবীকে ঠিক সেইভাবে চিনতে পারবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তানকে যেভাবে তারা চিনতে পারে সেভাবে আমার নবীকে দেখা মাত্র ওরা চিনতে পারার কথা, কিন্তু জেনে শুনে সত্যকে তারা আজকে গোপন করছে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে ওরা সত্যকে গোপন করছে। আল্লাহ পাক বলছেন যে আহলে কিতাবের লোকেরা অন্তর থেকে জানে আমার নবী সত্য। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা প্রমাণ শুনে আপনাদেরকে বোঝানোর জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন ফানহাস বিন আজুরা নামক একজন ইহুদি আলেম তার কওমের লোকদেরকে বসে বসে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। এই দৃশ্যটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে ইহুদি পণ্ডিত ফানহাসের উপর বড় নাখুশ হয়ে গেল। নারাজ হয়ে বলতে থাকলো, ওয়াইহাক ওয়াইলাক, ফানহাস তুমি ধ্বংস হয়ে যাও। তুমি একজন আলেম মানুষ হয়ে জেনে শুনে তুমি তোমার এই লোকদেরকে তাওরাত কিতাব পড়াচ্ছ, অথচ তুমি ভালো করে জানো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তুমি তার প্রতি ঈমানও আনো না, এদেরকেও ঈমান আনতে দাও না, বিভ্রান্ত করছো। এ কথা বলার পরে ফানহাস বিন আজুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় বলছে, আবু বকর, তোমার মুহাম্মদ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কথা বলেন, সেই আল্লাহ তো ফকির হয়ে গেছে। ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই।
কেন ফকির বলেছে একটা কারণটা শোনেন। ইতোমধ্যে সূরাতুল বাকারার এই আয়াতটা তখন নাজিল হয়েছিল, মুসলমানদের চরম দুর্দশা যাচ্ছিল, দরিদ্র পীড়িত মানুষ, বাড়িঘর থেকে হিজরত করে অনেকে আসছে মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খুব দারিদ্র পীড়িত অবস্থা, কখনো খেয়ে কখনো না খেয়ে 2-3 দিন চলে যায়, চলে আগুন জ্বলে না। তো তাদের সহযোগিতার ব্যাপারে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে করজে হাসানা দেবে? আমাকে যদি কেউ করজ হাসানা দেয়, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ তাআলাকে বহু গুণে বাড়িয়ে দেব। মূলত আয়াতটা নাজিল হয়েছিল দরিদ্র অসহায় মানুষের উপরে। দরিদ্র অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করে, হাদিস শরীফে এসেছে সাহায্যের ওই টাকাটা দরিদ্রের হাতে পড়ার আগে প্রথমে আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে পড়ে যায়। কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করালে আল্লাহকে পানি পান করানো হয়ে যায়। কোন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালে আল্লাহকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখে বলবে, বান্দারা আমি জমিনের মধ্যে তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও নাই। জমিনের মধ্যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আহার্য দান করো নাই। বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আমিন তুমি তো খাও না, তুমি তো পান করো না, তোমারে কি করে আমরা খাওয়াবো? আল্লাহ পাক বলেন, তখন বলবেন হাসরের ময়দানে, এই জমিনে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিল, তাদের মুখের মধ্যে তুমি যদি আহার্য জুগাই দিতে, আমি আল্লাহ তাআলাকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যেত। তুমি আমাকে তৃষ্ণার্ত ছিলাম, পানি পান করাওনি। ব্যক্তি বলবে, রব্বুল আমিন তুমি কি করে পানি পান করবে, তুমি তো পান করো না। আল্লাহ পাক বলবেন, জমিনে অসংখ্য তৃষ্ণার্ত মানুষ ছিল, এদেরকে তুমি যদি পানি পান করাতে, আমি আল্লাহ তাআলাকে পানি পান করানোর নামান্তর হয়ে যেত। সুতরাং ভাইয়ের আমার, দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করলে ওই দানটা সবার আগে আল্লাহর হাতে পড়ে যায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। দরিদ্র মানুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন আরজি পেশ করেছেন, আমাকে কে কর্জ দেবে, আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বাড়িয়ে দেব। আল্লাহ পাকের নাজিলকে তো এই আয়াতের সাথে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, মজাক করে এই ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফকির বলে গালি দিয়ে বলছে যে আল্লাহ ফকির হয়ে গেছে, বান্দার কাছে আল্লাহ সাহায্য চাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মেজাজের সাহাবী, সহজে কখনো রাগ হন না, গুসা হন না। কিন্তু আল্লাহ কি ফকির বলার কারণে, ফানহাসের এই বেয়াদবির কারণে আবু বকর আর নিজেকে স্থির রাখতে পারলেন না। দাঁড়িয়ে কষে গালের মধ্যে এমন একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন, ফানহাস জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে গেছে। ফানহাসের গালের মধ্যে থাপ্পড় দেওয়ার পরে ফানহাস এবার দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের নামে বিচার নিয়ে এলো। ডেকে বলছেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কার নামে বিচার? আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের নামে বিচার। কেন? আবু বকর কি করেছে? তাকিয়ে দেখেন গাল থাপ্পড় দিয়ে লাল বানিয়ে দিয়েছে। হুজুর অবাক হয়ে গেলেন, আবু বকর আপনারা মেরেছে? বলে হ্যাঁ মেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মজলিসে। নবীজি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন, আবু বকর তো তাকে মারতে পারে না, মারার মানুষ তিনি নন। অত্যন্ত ধৈর্যশীল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু বকর রাসূলকে ডেকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পারমিশন দিলে আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটাও লাল বানায় দিন। আল্লাহু আকবার বলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর কেটেছে, ধারণা চেঞ্জ হয়েছে, না মেরেছে তো আবু বকর। তো কেন মেরেছে জিজ্ঞেস করে আবু বকর আপনি মেরেছেন কেন, কি হয়েছে? আপনি তো মারামারি করার মানুষ নন। তিনি বললেন, হে আল্লাহর নবী, সে যদি আমাকে গালি দিত আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সে আমাকে গালমন্দ না করে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে।
এটা আমি সহ্য করতে পারিনি, কষে মেরেছি। হুজুর ফানহাসকে ডেকে বলছে, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ? ইহুদি তো মুখের উপর না করে দিয়ে বলছে যে না না, আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে। ভাইরা, আবু বকর কি মিথ্যা বলার সাহাবী? আরো জোরে বলুন। সিদ্দিক যার উপাধি, আল্লাহু আকবার বলেন, অতি সত্যবাদী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলছেন সে আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে। আল্লাহ নবী খুব ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলার মানুষ নন। তারপরেও যেহেতু তার কাছে বিচার এসেছে, এখন তো বিচার করতে হবে। হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি যে তাকে মেরেছেন তার সাক্ষী তো আপনি নিজেই, সে যে আল্লাহকে গালি দিয়েছে তার কি প্রমাণ আছে? প্রমাণ দেন। প্রমাণে তো বিচার, বিচার তার মুখের কথাই হবে না, প্রমাণের দরকার আছে না নাই? প্রমাণ দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হতাশ হলেন, বলে হে আল্লাহর নবী, ও যেখানে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে ওখানে আমাদের কোনো লোক ছিল না, সবগুলো ইহুদি। তা আমার পক্ষে কে সাক্ষী দেবে? মাইয়া সাদুলি, কে সাক্ষী দেবে আমার পক্ষে? আমার পক্ষে সাক্ষী কেউ নেই। সাক্ষী যদি না থাকে রায় তো বড় ভয়ঙ্কর রায় হয়ে যাবে। এখন ইসলামের বিচার ব্যবস্থা এতটা স্বচ্ছ, এতটা সুন্দর, এতটা পরিচ্ছন্ন, এতটা ইনসাফ ইসলামের বিচার ব্যবস্থায় আছে। এই জন্য আমরা প্রায় সময় ওয়াজ মাহফিলে বলি যে প্রচলিত বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত। এটা যদি না হয়, এই দেশে এক দল চলে গেছে, আরেক দল আসবে, আবার সেই দল চলে যাবে, আরেক দল আসবে, এক দল চুরি করেছে, আরেক দল চোর আসবে, এভাবে পরিবর্তন হবে, কিন্তু মানুষ ইনসাফ পাবে না। জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়ে অনেক মানুষ দেশ থেকে পালিয়েছে, তাই বলে কি দেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে? চুরি বন্ধ হয়েছে? পুলিশের ধান্দাবাজি বন্ধ হয়েছে? এদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? কিছুই বন্ধ হয় না, কিন্তু চেহারার পরিবর্তন হয়েছে। কথা ঠিক না ঠিক যদি বলেন? এটাকে আমূল পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিকল্পের কোনো রাস্তা নাই। কথা ঠিক না ঠিক যদি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন সাক্ষী দাঁড় করাতে না পারেন কি হবে শোনেন। কোরআনে মাজিদের আইন আছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাকের লিখিত বিধান আছে, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলায় জান। কার বিধান? আল্লাহ নামটা জুড়ে বলেন। জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা নাক, ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলায় দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা সমপরিমাণ আঘাত। ইসলামী শরীয়তের বিধানটা কত সুন্দর। আমাদের দেশে মানুষ খুন করে, প্রকাশ্যে জবাই করে, এরপরে কয়েক বছর জেল খাটে, এরপরে জামিনে আস্তে করে জামাই আদরে বের হয়ে যায়। বের হওয়ার পরে আগে খুন করেছে একটা, জামিনে বের হয়ে খুন করে 10টা। ঠিক না ঠিক জুড়ে বলেন? কয়েকদিন আগে দেখেছেন না, একই পাম্পে চাকরি করে এক মুসলিম কলিগকে, তার এক হিন্দু কলিগ ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কিভাবে হত্যা করেছে। এই ভিডিওটা যারা দেখেছে, মানে যাদের কলিজাটা একটু নরম, অনেকে সহ্য করতে পারে না। আমার সামনে একটু আসছে, একটু দেখে আমি সাথে ছড়াই ফেলছি। ঘুমন্ত মানুষকে মাথার উপর কি করে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, মাথার ঘিলু থেতলাই দিচ্ছে। এরপরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পরে দেখবেন সুন্দর, যদি আপনার পেশি শক্তি ভালো থাকে, দলের সাথে একটু সম্পর্ক ভালো থাকে, এমপি মন্ত্রী সুপারিশ থাকে, এইরকম শত শত খুনি জামিনে বের হয়ে যাচ্ছে জামাইয়ের মতো। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য বলি প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের আইনের উপরে কোনো আইন নাই।
আল্লাহর ইনসাফের উপরে কোনো ইনসাফ নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, খুনের বদলা খুন, এই আইনের মধ্যে তোমাদের জন্য রয়েছে বিরাট জীবন। বিরাট জীবন মানেটা কি? বিরাট জীবন মানে হচ্ছে একটা জানের বদলায় তুমি একটা জান নিয়ে নিয়েছো, এটা এমন একটা দৃষ্টান্ত স্থাপিত হবে সমাজে, খুন করার সাহস আর কেউ পাবে না। বর্তমানে খুনিরা তো হাসে। কেন হাসে? ওরা জানে এই পুলিশ আমাকে আর কয়দিন আটকায় রাখবে। আমার দাদা বাবু আছে না, আমার তো মামু খালু আছে, একদিন আমি ঠিকই এখান থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক যেন কোরআনে কারীমের আইন দেশে বাস্তবায়ন করার সংগ্রামে আমাদের সকলকে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, এবার কোরআনে কারীমের আইন দিয়ে নবী বিচার করবেন। ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত, আঘাতের বদলা আঘাত। এখন একটু বুঝেন তো, আঘাতের বদলা আঘাত, এখন রায়টা কত মারাত্মক রায় হবে। আবু বকর সিদ্দিক যদি সাক্ষী দাঁড় করাতে না পারে, রায় হয়ে যাবে ফানহাসের গালে আবু বকর যেমন থাপ্পড় মেরেছে, এবার ফানহাস এইরকম একটা থাপ্পড় আবু বকর গালে ফেরত দেবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনারাই বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসের গালে থাপ্পড় মেরেছেন কি ব্যক্তি রাগের কারণে নাকি আল্লাহর সম্মানে? আরো যদি বলেন কার সম্মানে? আল্লাহর সম্মানে। নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, আল্লাহর সম্মানে তিনি কন্ট্রোল রাখতে পারেন নাই নিজেকে। আর ইমানদারদের ইমানি শক্তি এমনই হওয়া উচিত, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বত হবে আল্লাহর জন্য, মানুষের প্রতি ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার কাউকে যদি আমরা ঘৃণা করি সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক না ব্যাঠিক যদি বলেন? কিন্তু আল্লাহর নবীজি এই রায়টা দেবেন যে ফানহাসের মধ্যে একটা ইহুদি আবু বকরের গালে থাপ্পড় দিবেন। আল্লাহর নবী বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে। একটা নাপাক লোকের হাত আবু বকর সিদ্দিকের মতো একজন জান্নাতি মানুষের গালের মধ্যে উঠবে, তা তো হতে পারে না। বারবার তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় আসমানের দিকে মাথা উঁচু করে বারবার তাকাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার পক্ষ থেকে বাণী নিয়ে যা, গিয়ে জানায় দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তাআলা ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। জোরে কর নাউজুবিল্লাহ। যারা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, এই কথা যারা বলেছে আমি আল্লাহ তাআলা নিজে শুনে নিয়েছি। আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনা থেকে বিবরণ থেকে শুধুমাত্র সবক শোনাতে চেয়েছি। এই যে ইহুদি আল্লাহর নবীকে সত্য জানতো, দিল থেকে বিশ্বাস করত, বিশ্বাস না করার তো কোনো কারণ নাই। কিতাবে সে পড়েছে, সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। এই ইহুদি নিজের সন্তানকে যেমনটা চিনে আল্লাহর নবীকেও ঠিক তেমনটাই চিনত, কিন্তু মুখ থেকে স্বীকৃতি প্রদান করে নাই। এই জন্য ওরা কাফের, এই জন্য ওরা কি কাফের। আবার আরেকটা বিষয় লক্ষ্য করেন, মনেও বিশ্বাস করলেন, মুখেও স্বীকার করলেন, কিন্তু নবীর আদর্শকে নিজের জন্য গ্রহণ করলেন না, তাহলেও কাজ হবে না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেবের দিকে একটু তাকান। আবু তালেব মন থেকে আল্লাহর নবী যে সত্য নবী মন থেকে বিশ্বাস করতেন, আবার মানুষের কাছে বলেও বেড়াতেন তিনি সত্য নবী। এর মানেটা কি? মানে হলো দাঁড়িয়ে গেল মন থেকেও বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কিন্তু নিজের জন্য আদর্শ তিনি গ্রহণ করেন নাই।
মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্তেকালের আগ মুহূর্তে আবু তালেবের পাশে নবীজি গেলেন, পাশে গিয়া বসলেন আর বললেন, চাচাজি আপনি একটা বার কালিমা পড়েন, একটা বার আপনি কালিমা পড়েন, যাতে করে পরকালে আপনার জন্য আমি সুপারিশের জন্য একটা জায়গা রাখতে পারি। তিনি কালিমা পড়লেন না, গ্রহণ করলেন না। ভাইরা, মুখেও স্বীকার করেছেন সত্য নবী, মনে বিশ্বাসও করেছেন সত্য নবী, কিন্তু পূর্বপুরুষ এবং তৎকালীন যুগের কুফফারদেরকে খুশি করার জন্য তিনি রসুলের আদর্শকে গ্রহণ করেন নাই, নিজের জন্য আবশ্যক মনে করেন নাই। এই জন্য আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে করে দিয়েছেন। এই আয়াত দ্বারা, হাদিস দ্বারা এই কথাও প্রমাণ হয়, শুধুমাত্র অন্তরে বিশ্বাস আর মুখের স্বীকৃতি দিলেই যথেষ্ট নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনের জন্য আবশ্যক মনে করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলেই তাকে ইমানদারের স্বীকৃতি প্রদান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন চাচাজি ঈমান হারা হয়ে মারা গেলেন, এত কান্না করলেন আল্লাহর নবী, চোখের পানিতে যেন বুক ভেসে যায়। আল্লাহ পাক সূরাতুল কসসের 56 নম্বর আয়াত নাজিল করে হুজুরকে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি, যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো দেওয়ার মালিক আমি আল্লাহ, যাকে খুশি তাকে আমি হেদায়েত দিতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে হেদায়েত একমাত্র দেওয়ার ক্ষমতা কার আছে? আরো জোরে বলুন, কার আছে? এই জন্য আমার ভাইরা, ইমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না। বেঈমান হইয়া যদি কেউ মারা যায়, আমলের ত্রুটি থাকলে, সেটা সগীরা গুনাহ যদি হয়, ওযুর পানির সাথে গুনাহ ধুয়ে ধুয়ে পড়ে যায়। যদি সগীরা গুনাহ হয়, হাদিস শরীফে এসেছে বান্দা যখন ওযু করে, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন দান করে, সদকা করে, তখন গায়ের শরীর থেকে যত গুনাহ হয়েছে এগুলা ঝরে ঝরে পড়ে যায়, সগীরা গুনাহ। আর গুনাহ যদি কবিরা হয় তাহলে তওবা জরুরি। কিন্তু ইমানে যদি ভেজাল থাকে তাহলে কোনো কিছু কবুল হবে না। এখন ইমান, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা যদি বলেন তো ভাই? 5টা খুঁটির উপরে ইসলাম নামক দর্শনটা দাঁড়িয়ে আছে, আদর্শটা দাঁড়িয়ে আছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বুনিয়াল ইসলাম আলা 50, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আরো জোরে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এ কথার স্বীকৃতি প্রদান করতে হবে। 1 নাম্বার হলো ঈমান। ঈমান ছাড়া কোনো ভালো আমল কবুল হবে না, যত ভালো আমল করেন। আর ঈমানের মৌলিক শাখাগুলোর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, আল্লাহ পাকের বান্দা, তারা নূরের তৈরি। ফেরেশতাদেরকে কেউ দেখেছেন নাকি ভাই? আরো যদি বলেন দেখেছেন। কিন্তু ঈমান আছে না ভাই আমাদের? ফেরেশতাদের প্রতি ঈমান আছে। ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের উপর আমাদের ঈমান আছে। ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত রসুলদের উপর আমাদের ঈমান আছে। এরপর আমাদের বিশ্বাস রয়েছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমরা বিশ্বাস করি। পৃথিবীর কোনো মানুষের হাতে ভালো মন্দের ফয়সালা হয় না, কোনো আলেমের হাতে হয় না, কোনো পীরের হাতে হয় না, কোনো দরবেশের হাতে হয় না। তাকদীরের ফয়সালা কার হাতে? সেটা ভালো হোক আর মন্দ হোক, টোটাল ফয়সালা কার হাতে? এগুলো ঈমানের ব্যাপার। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুবরণ করে আমরা যে আবার উঠবো আল্লাহর সামনে, এর উপর কি সকলের ঈমান আছে? এখানে কার কার ঈমান আছে? হাত দেখি তো। পরকালে রবের সামনে দাঁড়াতে হবে, এর ঈমান আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। যদি এই ইমানের মধ্যে ভেজাল থাকে কি হবে শোনেন। আল্লাহ পাক বলেন সূরা কাহফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হে নবী কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা, এদের কথা বলে দেব না আমি? আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত কারা শোনো, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের সমস্ত শ্রমগুলো বিনষ্ট হয়ে গেল, অথচ হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে মনে ভাবে আমরা খুব ভালো কাজ করছি, আমরা অনেক মানবিক সেবা করছি, জনগণের জন্য কাজ করছি, মানবতার জন্য কাজ করছি, এই সমস্ত ধারণা তারা করে। আল্লাহ পাক বলছেন ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এত ভালো কাজ করেছে, কিন্তু উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা অস্বীকার করেছে আমার নাজিলকৃত আয়াতগুলোকে, অস্বীকার করেছে পরকালে আমার সাথে সাক্ষাৎ হতে হবে এই বিষয়টাকে। যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার সাথে সাক্ষাৎকে অস্বীকার করে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি মিজানের পাল্লাটাকে দাঁড় করাবো না। মানে আমল নামার তাদের কোনো হিসাবই হবে না, বিনা হিসেবে জাহান্নামী। কাফেররা বিনা হিসেবে জান্নাতি না জাহান্নামী, এই ফয়সালা কার? আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা আমার সাথে সাক্ষাৎ হতে হবে এটা বিশ্বাস করে না, যারা আমার আয়াতকে বিশ্বাস করে না। এখন আপনারা বলেন আল্লাহর নাজিলকৃত সকল আয়াত বিশ্বাস করার দরকার আছে না নাই? সব মুসলমান কি সব আয়াত বিশ্বাস করে? না, সবাই বিশ্বাস করে না। কেন করে না তাও বলে দিই। আমাদের এই সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে। বিভ্রান্তিটা কি? যেহেতু ধর্মীয় সম্পর্কে জ্ঞান কম, কোরআন সুন্নাহর ইলম কম, সাধারণ ধারণা করে যে ধর্ম মানে হচ্ছে ব্যক্তিগত একটা ব্যাপার। মন চাইলে নামাজ পড়লাম, না পড়লে না পড়লাম, রোজা রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে, এতটুকু শেষ। এরপরে আমি রাজনীতি করি, সমাজনীতি করি, যুদ্ধনীতি করি, বন্ধুনীতি করি, এই ক্ষেত্রে আমার ইসলামের কোনো দরকার নেই। এমনকি অনেকে তো বলে যে আমরা ধর্মীয় রাজনীতি বিশ্বাসই করি না। বলে কিনা জোরে বলেন। আপনাদেরকে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট বলে দেই। একটা হচ্ছে ধর্মীয় রাজনীতি, এটা ফরজ। আরেকটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, এটা হলো হারাম। দুইটা পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে ধর্মীয় রাজনীতি, ধর্মের আলোকে আপনি নামাজ পড়েন, ধর্ম মেনে আপনি রোজাও রাখেন, ধর্ম মেনে আপনি হজও করেন, ধর্ম মেনে আপনি যাকাত দেন, ধর্ম মেনে আপনি রাষ্ট্র চালাবেন, এটা আপনার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আমি যদি দেশের শাসক হই তাহলে আমার ধর্ম মানার দরকার নাই। আওয়াজ না, আপনাদের আওয়াজ নাই কেন? আমি যদি রাষ্ট্রের শাসক হই ধর্ম মানার দরকার আছে না নাই? যদি ধর্ম না মানি, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। ঈমান আছে, আমল আছে, আখলাক আছে, সব আছে, কিন্তু আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়ে রাষ্ট্র শাসন করে না, বিচার ব্যবস্থা পরিচালনা করে না। আল্লাহ পাক তাদেরকে জালেম বলেছেন, ফাসিক বলেছেন, কাফের শব্দ উল্লেখ করেছেন। মুফাসসিররা লিখেছেন যদি আল্লাহর আয়াতকে অবজ্ঞা করে, এটা সে অমান্য করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি অবজ্ঞা করে না, শিথিলতা করে, মানে পারিপার্শ্বিক নানাবিধ কারণে আল্লাহর আইন মানাকে সে বাধ্য মনে করে, বিশ্বাসও করে, আল্লাহর আইনকে অস্বীকার করে না। যেমন অনেক মুসলমান আছে নামাজ পড়া ফরজ বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু যেই চাহতে সে কাফের হবে না। নামাজ পড়তে হবে বিশ্বাস করে, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে না, তাহলে সে বড় গুনাহগার হবে, ফাসিক হবে। আর যদি মনে করে নামাজের কোনো প্রয়োজন নেই, হুজুররা খামোখা ডিস্টার্ব করে, তাহলে ঈমান আছে?
চিৎকারে বলি ইমান আছে? আল্লাহর আয়াত দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলতে হবে, এটা বিশ্বাস করতে হবে। মানতে পারে নাই, সমস্যা ছিল, সে যদি তওবা করে আল্লাহ পাক যদি দয়াময় যদি চান তাকে মাফ করে দিতেও পারেন। ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে রাষ্ট্র আমি চালাবো, এখানে আল্লাহ পাকের হুকুম নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তাহলে তার মধ্যে ঈমান আছে? আরো চিল্লায় বলতে হবে ঈমান আছে। এই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? কাফের। এই জন্য আমার বন্ধুগণ, ধর্মীয় রাজনীতি একটা, আর একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ধর্মের নামে রাজনীতির ব্যাখ্যা বলে দেই। নিজের জীবনে ইসলাম নাই, ঈমান নাই, আমল নাই। নির্বাচনে এসেছে, মাথার মধ্যে সাদা টুপি দিয়ে ধবধবা সাদা পাঞ্জাবি পরে মসজিদে মসজিদে ঘুরে আর বলে, প্রিয় ভাইয়ের আমারে ভোট দেন, দেখবেন আমি শান্তি কায়েম করে দেব। আছে না নাই? সারা বছর নামাজ রোজার খবর নাই, নির্বাচন আসলে হজ করতে উমরা করতে গেছে, পোস্টারের মধ্যে লেখার জন্য আলহাজ অমুক সাহেব। এই ভণ্ডামি কি দেশে নাই? এই স্বৈরাচারের আমলে দেখেছে না, সিনেমার নায়করা তারা এমপি হয়েছে। সারা জীবন অশ্লীলতা আকাম কুকাম যা করার করেছে, মাথার মধ্যে সাদা টুপি দিয়ে জুমার নামাজ আদায় করতে গেছে মসজিদে। কথা বলতে হবে ঠিক কিনা জন্য বলেন? এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। কিন্তু যাদের জীবনটাই ধর্মের জন্য উৎসর্গিত, যারা দিনের জন্য জেল খাটতে পারে, জরিমানা দিতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে পারে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র দেশ পরিচালিত হয়ে স্বপ্ন যারা দেখে, তারা ধর্মের নামে রাজনীতি করে না, তারা ধর্মীয় রাজনীতি করে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা ফরজ। এটা কি? এটা ফরজ। এটা আল্লাহ পাকের আহকাম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলেছেন দিন কায়েম করতে হবে। এটা আমি মুসাকে বলেছি, ঈসাকে বলেছি, ইব্রাহিমকে প্রত্যাদেশ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও প্রত্যাদেশ করেছি। সমাজে দিন কায়েম করতে হবে। আর এই দিন কায়েম শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, ব্যক্তি জীবনেও দিন কায়েম করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, নিজের ঘরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যেও দিন কায়েমের দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে দিন কায়েম হয়ে যা। কারা কারা চান? তো হাত দেখতে চাই। মন থেকে চান তো? আরো যদি বলে মন থেকে চান, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। তবে হ্যাঁ, মনে রাখবেন, দিন কায়েমের অর্থ আগে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই সমাজের অনেক লোকেরা মনে করে দিন কায়েম মানে হচ্ছে ক্ষমতায় যাওয়া। এটা একটা ভুল মেসেজ। দিন কায়েম মানেই ক্ষমতা যাওয়া নয়। দিন কাকে বলে? দিন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত যত প্রকার আহকামাত আছে, ব্যক্তি জীবনে কায়েম হলে এটা ব্যক্তি জীবনে দিন কায়েম হলো। নিজের ঘরে কায়েম হয়েছে, ঘরে কায়েম হলো। সমাজে কায়েম হয়েছে, সমাজে কায়েম হলো। কিছু কিছু কাজ আছে রাষ্ট্রের, যেমন বিচার ব্যবস্থা, সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে। যেমন আজকে যদি কেউ চুরি করে, আমরা সমাজবদ্ধ হয়ে সবাই মিলে কি তার হাত কাটতে পারবো? এটা জুড়ে বলেন। এখন যদি কেউ জিনা করে, এখানে ব্যভিচার করে সমাজে, তাহলে কি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করে তাকে দূররা মারতে পারবো? তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো? কেউ যদি মানুষ খুন করে, আমরা সবাই মিলে এখানে বসে তাকে খুন করতে পারবো? তাহলে বোঝা গেল আমাদের সামাজিকভাবে দিনের কিছু কিছু অংশ কায়েম আছে, কিন্তু দিনের বৃহত্তর অনেক বিধানে এখনো এই সমাজে কায়েম হয় নাই। আর এটা তখনই সম্ভব হবে যখন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চলে যাবে। শরিয়া আইন বাস্তবায়ন করার আগ পর্যন্ত 100% দিন এই সমাজে কায়েম করা সম্ভব নয়। কথা ঠিক নেবে ঠিক? আর এটা পাওয়ারে যাওয়ার পরে করা সম্ভব এই বিষয়গুলো। কিন্তু পাওয়ারে যাওয়ার আগে কিছু কাজ আছে। পাওয়ারে যাওয়ার আগে কিছু কাজ আছে। অনেক মুসলমান এটা বুঝতে চায় না। অনেক মুসলমান মনে করে পাওয়ারটাই হলো মূল উদ্দেশ্য। আল্লাহর কসম, পাওয়ারটা মূল উদ্দেশ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে ঈমানের কথা বলেন, আখলাকের কথা বলেন, তাওহীদের কথা বলেন,
আসলে আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আপনি ক্ষমতা চান? যারা ক্ষমতাকেই দিন মনে করেন তাদের জন্য এই নসিহত, ভালো করে শোনেন। যারা মনে করেন চেয়ারে গেলেই দিন কায়েম হয়ে গেল, তাদের জন্য এই মেসেজ। আল্লাহর নবীকে কাফেররা প্রস্তাব দিল যে আপনি কি ক্ষমতা চান, চেয়ার চান? বলে না, ক্ষমতা চাই না। যদি চান তাহলে বলেন, মক্কার আপনাকে সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আমরা ঘোষণা করব। আপনি কি সুন্দর নারী বিবাহ করতে চান? এই আরব দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আপনার স্ত্রী বানিয়ে দেব। আপনি কি রাশি রাশি স্বর্ণ রূপা চান? যত টাকা পয়সা লাগে সব আপনার পায়ের কাছে এনে ফেলবো, শুধু শর্ত একটা, আপনি আমাদের লাত উজ্জা হবল দেবতার সমালোচনা বাদ দিয়ে দিবে। আপনি এগুলার অসারতা বলবেন না, এক আল্লাহর কথা বলবেন। আল্লাহ নবী তখন কি বলেছিলেন শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, শোনো ও কুফারে কুরাইশ, তোমরা যা বলেছ সেটা তো একান্ত সম্ভব বিষয়, এর থেকে অসম্ভব বিষয় যদি তুই আমরা প্রস্তাব দিয়ে বলো আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে, আল্লাহর দিন থেকে আমাকে সরে যেতে বলো, আল্লাহর কসম করে বলি আমার হাতে চন্দ্র সূর্য এনে দিলেও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের সবক হলো, দিন চেয়ার গ্রহণ করার নাম নয়। দিন হচ্ছে আল্লাহর উপর ঈমান, পরকালের উপর ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের উপর ঈমান। দিন হচ্ছে নামাজ, দিন হচ্ছে রোজা, দিন হচ্ছে হজ, দিন হচ্ছে যাকাত, দিন হচ্ছে মুআমালাত মুআশারাতের মধ্যে আল্লাহর হুকুম পালন করা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আল্লাহর হুকুম পালন করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন কোনো ব্যক্তি নিজে নামাজ পড়ে না, ধরেন সে যদি বলে ভাই আমারে ভোট দিয়ে তাড়াতাড়ি ক্ষমতায় দেন, ইনশাল্লাহ আমি দিন কায়েম করব, কি কাজ হবে? আরো জোরে বলে না। প্রকাশ্যে নিজে কবিরা গুনাহ করে, আমি আবার বলি এই কথাটা একদম ইম্পর্টেন্ট, প্রকাশ্যে কবিরা গুনাহ করে, এইরকম আলামত নিয়ে ঘুরে বেড়ায়, কবিরা গুনার অসংখ্য ডকুমেন্টস আছে যে লোকের বিরুদ্ধে, সেই লোকে যদি বলে তাড়াতাড়ি আমার একটা বাক্স আছে না ভোট দেবেন, আমি ক্ষমতায় গেলেই দেখবেন পুরা কোরআনের আইন বাস্তবায়ন করব, সম্ভব? এটা জুড়ে বলতে হবে সম্ভব। কারণ যেই ব্যক্তি আল্লাহর কোরআনে কারিমের আইন সমাজে বাস্তবায়ন করবে তার তো নিজের মধ্যে ফরজ ওয়াজিব ঠিক থাকতে হবে। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার নিজের মধ্যে যদি ফরজ নাই, ওয়াজিব নাই, আমি কবিরা গুনাহ করি, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা যদি হয় তাহলে কি আমার মতো ফাসেক খেতে আল্লাহ দিন কায়েম করবেন সমাজে? আরো জিল্লায় বলেন, এটা সম্ভব? সম্ভব নয়। সাহাবায়ে কেরাম কখন দিন কায়েম করেছিলেন? তাদের কাছে আল্লাহ পাকের এক একটা আয়াতের মূল্য ছিল কত। এই সমাজে যখন একটা করে আয়াত নাজিল হতো, তাদের কাছে এক একটা আয়াতের ওয়েট আর মর্তবা কত ছিল, আর আপনার কাছে কতটুকুর মর্তবা আছে? আপনার কানে কতবার বলা হয়েছে মা আসফালা মিনাল কামাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে কবিরা গুনাহ হয়। এই কথাটা জন্মের পর থেকে আলেমরা বলতে 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 একটা কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচাতে পারেন নাই। আপনি টাকনুর নিচে কাপড় পরে স্টেজে এসে বলেন ভাই আমার মার্কায় ভোট দেন, আমি দিন কায়েম করব, কথা বলে না কেন? এই ভণ্ডামি দেশে আছে না নাই? এই ভণ্ড দিয়ে দিন কায়েম হবে? দিন কায়েম হতে হলে আল্লাহ ওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। আমার যুবক ভাইয়েরা, কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে, স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা। একদিন দেখলাম, কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন। তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ যাকাতের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে, খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন, আপনার জন্য জান্নাত গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজের ধরন দেখছেন, মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য। আরেক ভণ্ডামি ভাই, কি বলবো আপনাদের কাছে। কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টাই রাজনীতির প্রশ্ন।
কি বলে শোনেন, একটু ব্যাখ্যা করে বলি। আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময়, এখন ঐক্য করার সময়, এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না। ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বড় দুলাই করে। কথা ঠিক না? মানে জুড়ে বলেন। ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে, কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনের আয়াতের ভুল তাফসির করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে, আমি প্রতিবাদ জানিয়েছি। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, মহব্বত আছে, ততক্ষণ আপনি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, ঈমান, আদর্শ, আজওয়াজ মুতাহহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ, আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ। আপনি যদি আমার রাসূলকে আঘাত দেন, ধরেন আপনার সাথে আমার খুব খাতির, বিশাল বন্ধুত্ব, কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন, জীবনেও পর্দায় থাকে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও যাকাত দেয় নাই, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে, মোহাব্বত আর থাকে ভাই? আর চিল্লাই বলেন, বিরাট কষ্ট লাগে মনে। তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানাবার পরে 1990 সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে, ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলো বলে, আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, লোকেরা খালি হাসাহাসি করে। এই 1990 সালে ম্যাচ খেলেছে, অক্সফোর্ডের শিক্ষক ছিল, কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গতকালকে সে কি বলেছে শোনেন, সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নাহর ব্যাপারে, আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই, কারে ব্যক্তিগত আঘাতও করি নাই। ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে, যে পয়েন্টে ভুল করেছে, পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি। সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন? মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না। তাদের কাছে সাহাবীদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না ব্যাঠিক জোরে বলতে হবে। ডেট এক্সপায়ার ওই মালকে বলবো, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার। প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বকওয়াস করে, আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, নানা বাজে কথাবার্তা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইসকন যে ঝামেলাটা তৈরি করছে, মুসলমানদের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রু ইসকন। কথা ঠিক কিনা? একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চগড়ে নিয়ে গেল, উলঙ্গ করে ফেলে রাখলো। আচ্ছা, এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে? এটা জুড়ে বলেন তো। কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য, তাদের মুখে কোনো আওয়াজ নাই। ইসকনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন? কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার, খুব দরকার। আমি ভালো করে শোনেন, মনে রাখবেন, এটা মুসলমানদের দেশ, এটা কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুশরিকের সাথে প্রেম করবেন, আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ছোটবেলায় আপনারা লুডু খেয়েছেন? লুডু, হ্যাঁ, লুডু খেলার পেছনে এখনো খেলেন? এগুলো কেন খেলেন? এগুলো খেলা তো ঠিক নয়, এগুলো বৈধ না, এগুলো খেলবেন না। ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর কি, ঠিক কিনা বলেন? বড় হওয়ার পরে বুঝার পর তো খেলি নাই। তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে, ঠিক না? সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায়, মুহূর্তে লাফ দিয়ে উপরে যাওয়া যায়, আর সাপের মুখে বললে একেবারে নিচে। এই দলের অবস্থা তাই হয়েছিল। এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে, এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে। আল্লাহর কসম, মাজলুম ছিল বিদায় আমি মাহফিলে পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি, কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকায় রাখা হয়েছিল। শহীদ মাওলানা দিলবর হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি শুধু জামাতের একক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন। কথা বলেন, ঠিক কিনা? সেই হিসেবে
আমরা তার জন্য দোয়া করেছি, তার জন্য আমরা দোয়া করেছি। আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে? এরা রোজার পূজা এক বানাই ফেলছে, এরা দলে দলে পূজায় যাচ্ছে, গত এই পূজায় গিয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল। কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? এদের জন্য স্বৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছি, আবার এদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বলে দালাল। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, আল্লাহর দ্বীনকে মোহাব্বত করি, আল্লাহর কোরআনকে মোহাব্বত করি, আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাদেরকেও ভালোবাসি দ্বীনের জন্য। আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ, আপনার দ্বীনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ। আপনারা যদি আমার দ্বীনের মূলে আঘাত করেন তো মোহাব্বত রাখবো কি দিয়ে? মোহাব্বত থাকবে কি করে? ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা একবার উপরে চলে গেছিল, কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে বসছে। ওরা তো মনে করেছিল যে 5% হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব। ওরা 5% হিন্দুদের ভোট কামাই দিয়ে 50% মুসলমানদের ভোট খোয়াইছে। একদম পরিষ্কার বার্তা। রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে। আবার অনেক আলেম চুপ থাকছে, চুপচাপ, যে কোনো মতে পাস হয়ে যাই না একটু, আমরা পাস হওয়ার সুযোগ দেই না। কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ। আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে, বুঝতে পারছে না। আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না। তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে অহংকার একটু কমান, অহংকার কমান। আল্লাহ আছেন, অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে। আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে। কথা ঠিক না ঠিক? অহংকার করা যাবে না। আমাদের মোহাব্বত ভালোবাসা সব হবে কার জন্য? আরও জোরে বলতে হবে কার জন্য? আমার প্রিয় ভাইয়েরা, ওয়াজ মাহফিলের স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি, ওরা আমাদেরকে বলে ওয়াজে না বইলা ব্যক্তিগতভাবে বলা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয়, ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত করো। তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, তার বিরুদ্ধে তোমরা নীরব কেন? এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না, তারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না। আর তোমরা কোরআন সুন্নাহর মধ্যে আঘাত দিবা, আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা, তা হবে না। তোমরা মিডিয়ার সামনে ভণ্ডামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে। কথা ঠিক না? চিল্লাই বলেন। সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? আপনার দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রসুলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতাকর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না। এই ভণ্ডামি চলবে না। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমার মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন,
কিন্তু যদি ইমানের মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহর দরবারে আটকায় যাব। এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহর আয়াতটা যেভাবে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম, সেইভাবে বিশ্বাস করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। কোরআন মাজিদে সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাউদিকুম লিবাউদিন, একে অপরের সাথে চিৎকার শোরগোল করে যেভাবে কথাবার্তা বলো, নবীর সামনে শোরগোল করা যাবে না। যদি এটা করো তাহলে কি হবে? কেন করবে না? শোনো, আং তাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক বলেন, যদি আমার নবীর শানে এতটুকু বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আমলনামা সব বরবাদ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আনসারী একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সামনে মসজিদে নামাজে আসাই বন্ধ করে দিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, সাবিত ইবনে কায়েস কোথায়? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তার বাড়ি চিনি, তার খোঁজ খবর আমি জানি। হুজুর বললেন, একটু খোঁজ খবর নিয়ে আসো। বাড়ি গেলেন, গিয়ে দেখেন হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন। এবার সাদ বিন মুআজ জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, তোমার মসজিদে যাও না? হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। তখন সাবিত ইবনে কায়েস বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড়, জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ উঁচা করে কথা বলেছি, আমার তো ভয় হয় না জানি আমি জাহান্নামী হয়ে গেছি। এই লজ্জায় আমি রসুলের সামনে যাই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাজিল কিন্তু এক একটা আয়াতের উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল। সাবিত ইবনে কায়েস বলেন, আমি তো ইচ্ছা করে রসুলের সামনে জোরে বলিনি, কিন্তু আমার গলার বয়সই উঁচা। তিনি ভালো বক্তৃতা করতে পারতেন। নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো। আল্লাহর নবী সাদ বিন মুআজকে বললেন, তাড়াতাড়ি যাও সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি সাবিত বিন কায়েস আল্লাহর জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতের উপর মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর আয়াতের উপর দুর্বল ঈমান থাকে তাহলে তার আমল কবুল হবে না, ঈমানও কবুল হবে না। আবার আপনি মনেও বিশ্বাস করেন, মুখেও স্বীকার করলেন, আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না, এটা যদি হয়, এরকম মুসলমান সমাজে আছে না নাই? তারা বলে হুজুর নামাজ রোজা হজ যাকাত মোটামুটি ভালোই লাগে, কিন্তু পর্দার কথা বলে কিন্তু ভালো লাগে না। এই পর্দা ভালো লাগে না। সুদি ব্যবসা করি, সুদের ব্যাংকে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, হালাল না হারাম? আরো জোরে হারাম। বলে হুজুর এ তো মানতে পারলাম না, আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে, আমি একটা করি, হারাম। এতটুকু সন্দেহ যে ব্যক্তি করেছে, স্বাধীনভাবে আল্লাহ পাকের আয়াতের মধ্যে প্রশ্ন তুলেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন। শুনেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ঈমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না।
যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর কথাকে ভায়োলেশন করে, আমি আমার রসুলের কথাকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নাজিলকৃত যত বিধিবিধান আছে হাসি মুখে মানতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে জোরে করেন আমিন। এই জন্য কোরআন সুন্নাহর অকাট্যভাবে প্রমাণিত কোরআনের যে অংশগুলো আমাদের কাছে এসছে, কোরআন তো পরিপূর্ণ এসছে, হাদিসের যে অংশগুলো অকাট্যভাবে এসেছে, কারণ এই সমাজের মধ্যে অনেক মিথ্যাবাদী হাদিসের মধ্যে ভুল কথা চালিয়ে দিয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। এই জন্য রসুলের পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণিত যা আছে সকল বিধিবিধানের উপরে কোনো প্রকারের প্রশ্ন ছাড়া, কোনো প্রকারের সংকীর্ণতা ছাড়া, মনের মধ্যে কোনো প্রকারের সংশয় ছাড়া হাসি মুখে রবের সমস্ত বিধানকে আমরা মানতে চাই। আল্লাহ যেন কবুল করেন। পারবো ইনশাল্লাহ? যদি বলুন আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে করেন আমিন। এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহর উপর ইমান আছে না ভাই আমাদের ইনশাল্লাহ? ফেরেশতাদের উপর ইমান, কিতাব সমূহের উপর ইমান, রাসূলগণের উপর ইমান, পরকালের প্রতি ইমান, এমনকি ভাগ্যের ফয়সালা যে আল্লাহর পক্ষ থেকে হয় সেটা হোক ভালো আর মন্দ, এর উপরেও আমাদের ইমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে মজবুত করার তৌফিক দান করেন।